আমি জানি বন্ধুরা, তোমরা খুব ভালো চিকেন রান্না করতে পারো, কিন্তু একবার আমার মতো এইভাবে রান্না করে দেখো তো খেতে কেমন লাগে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে চিকেন রেসিপিটা শেয়ার করে নেব। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, এই চিকেনের পা নিয়েছি। এটা ছাড়া আমাদের বাড়িতে চিকেন রান্না হবে না, কারণ চিকেন আনতে গেলে আগে পা আনতে হবে আমার মেয়ের জন্য। দেখো বন্ধুরা, এক এক করে বাটা মশলা দিয়ে দেব। এই চিকেনের মধ্যেই আমি রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, শুকনো লঙ্কা বাটা দিলাম। এখন দিয়ে দিচ্ছি দেখো জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটা সুন্দর কালারের জন্য, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এই মশলার পরিমাণটা বললাম না, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তোমরা যতটা চিকেন নেবে সেই হিসাবে মশলাটা বাড়িয়ে কমিয়ে নেবে। আর দেখো, একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এখন এই মশলার সঙ্গে এই চিকেন খুব ভালোভাবে মেখে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি এই চিকেনটা মশলার সঙ্গে মেখে নেব, যাতে সমস্ত চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। প্রত্যেক দিনের মতো আজকে আবারও তোমাদের কাছে একটু বলছি বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। এখানে দেখো, বেশ কিছুটা সময় নিয়ে আমি এই চিকেনটা মেখে নিচ্ছি। এই চিকেন যত ভালোভাবে মাখানো হবে মশলাটা চিকেনের ভেতরে তত ভালোভাবে প্রবেশ করবে, সেই হিসাবেই চিকেনটা মশলার সঙ্গে আমি মেখে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে দেখো, একটা প্লেট নিলাম। এই প্লেটের মধ্যেই ফোড়নের জন্য অল্প পরিমাণে সাদা গোটা জিরে নিলাম, ছোট্ট সাইজের 2টো তেজপাতা নিলাম, একটা শুকনো লঙ্কা নিলাম, এর সঙ্গে নিলাম দেখো 2টো এলাচ। এলাচ 2টোর মুখটা ফাটিয়ে নিয়েছি। আর দেখো 2টো লবঙ্গ নিলাম। এর সঙ্গেই নিয়ে নেব 2 টুকরো দারচিনি। এই গোটা মশলাগুলো ফোড়নের জন্য রেডি করে রেখে দিলাম। এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। এই আলুগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিয়েছি। এই আলুটা লাল লাল করে ভেজে নেব। এই আলু ভাজার সময় এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে দেখো, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নিলাম, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন এই বাকি তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই হিসাবেই আমি এখানে সর্ষের তেল দিয়েছি। এই তেলটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবে। তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম। এই তেল গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়নের জন্য যে গোটা মশলাগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। এই ফোড়নটা 10-15 সেকেন্ডের মতো ভেজে নেব। এখানে ফোড়নটা 10-15 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যেই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব।
দেখো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এই পেঁয়াজ এখানে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি, না হলে পুড়ে যেতে পারে পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেন অ্যাড করে দিলাম। চিকেন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই চিকেন তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এই চিকেনটা 5-6 মিনিটের মতো কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখলে চিকেনের থেকে জল বেরিয়ে আসবে, এটা অতটাও ভালোভাবে ভাজা হবে না। দেখো এই সময় নেড়ে চেড়ে আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও। এখানে দেখো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 5-6 মিনিটের মতো চিকেন কষিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আমি এখানে রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায়। চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে, এতে বুঝতে হবে চিকেনটা কষানো হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যেই ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। দেখো এখানে ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম। আলু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে ঢাকনা আবার তুলে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নেব। এখানে চিকেন আলু একসঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এদিকে দেখো আমি একটা বাটিতে 2 চামচের মতো পোস্ত বেটে রেখেছি। এই পোস্ত বাটাটাই এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এখানে দেখো এই কষানো চিকেন আলুর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। ওই পোস্তর বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দেব। এখানে দেখো পোস্তর বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে নেব। এই পোস্ত বাটাটা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে একটু পোস্ত বাটা এই চিকেন কষার মধ্যে দিয়ে রান্না করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তোমরা দেখতেই পারলে এখানে আমি বেশি পোস্ত দিইনি, 2 চামচের মতো পোস্ত বাটা দিয়েছি। পোস্ত বাটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ কষাইনি, 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝোল রাখতে চাও সেই হিসাবেই জলটা দেবে। বন্ধুরা তোমাদের একটু বলে রাখি, আমার হাতের কাছে টমেটো ছিল না, সেই জন্য আমি রান্নায় টমেটোটা ব্যবহার করিনি। 5-6 মিনিটের মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে রান্না করে নেওয়ার পরে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। তেজপাতাটা ফেলে দেব। আমি এটা রোজই করি, কারণ তেজপাতা ফ্লেভারটা অলরেডি চলে এসেছে রান্নার মধ্যে। দেখো রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যেই 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। একটু নেড়ে চেড়ে নেব। দেখো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, খুব বেশি দিইনি, তবে এটা অপশনাল। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই। চিনিটা দিলে কি হয় বলো তো, স্বাদের ব্যালেন্সটা ঠিক মতো আসে।
চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। গরম মশলার গুঁড়োটা চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিটের মতো রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে দিয়েছি। দেখো রান্নাটা এখানে আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা এখানে আমার চিকেন রান্নাটা একদম রেডি হয়ে গেছে। একটুখানি পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছেও অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।